আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কোয়ান্টাম মেকানিক্সের আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি একমাত্রিক তরঙ্গ ফাংশনকে সংজ্ঞায়িত করা আছে। সাই ইকুয়াল টু এটা দেওয়া আছে এবং তোমাকে বলছে যে এখানে সাইকে নরমায়িত করতে হবে। সো প্রথমেই নরমালাইজেশনের যে কন্ডিশন সেগুলো নিয়ে আমরা বেসিক ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। নরমালাইজেশনের কন্ডিশনটা হচ্ছে যে কোনো একটা ধরো ওয়েভ ফাংশন সেটা যদি নরমালাইজড হয় তাহলে সে অবশ্যই এই নিয়ম মেনে চলবে যে সে হচ্ছে সাই স্টার সাই ডিএক্স। ডিএক্স কেন? কারণ এটা শুধুমাত্র এক্স এক্স এর উপর ডিপেন্ড করে, আর ওয়াই আর জেড এর উপর ডিপেন্ড করে না। সো এই ইন্টিগ্রেশনটা আমরা করব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এবং এই মানটা আসলে 1 হইতে হবে। আমরা জানি এটা আসলে প্রবাবিলিটি ডেনসিটি বোঝায়, মানে হচ্ছে সম্ভাব্যতা, টোটাল মোট সম্ভাব্যতা হচ্ছে এখানে 1 হতে হবে, রাইট? সো সাইজটা কিভাবে বের করে দেখো, আমরা একটু খেয়াল করো যে সাই দেওয়া আছে তোমার দেওয়া আছে a ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মডুলাস অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি, এটা দেওয়া আছে। সাই স্টার হবে দেখো, এটা হচ্ছে বাস্তব অংশ, সো এটা কোনো পরিবর্তন নাই, এটা যেমনি আছে তেমনিই থাকবে। কিন্তু এখানে একটা পরিবর্তন আসবে। আমরা জানি যে কমপ্লেক্স কনজুগেট নিতে হইলে আয়োটা যুক্ত কোনো কিছুর চিহ্ন চেঞ্জ হয়। এখানে আছে মাইনাস আয়োটা ওমেগা টি, হয়ে যাবে প্লাস আয়োটা ওমেগা টি। এরপরে দুইটাকে আমরা দেখো গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব এই যে এখানে। তো চলো আমরা এখানে হচ্ছে গুণ করি। সো গুণ করার জন্য আমরা এখানে লিখব এটা গুণ করলে হয় এ স্কয়ার। একটা কাজ করি, এ স্কয়ার তো একটা ধ্রুবক, সো ধ্রুবক হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এখানে এটা দুইটা যদি গুণ করো, আমি একটু আলাদা করে দেখাই, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মডুলাস অফ এক্স এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা মডুলাস অফ এক্স, দুইটা যদি গুণ করো তুমি পাবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা ইনটু মডুলাস অফ এক্স। সো এই ধরনের বেসিক ক্যালকুলেশন আমরা জানি, আমরা অনার্স তৃতীয় বর্ষে এখন পড়াশোনা করতেছি, সো এগুলো এত আমাদের জন্য কোনো ব্যাপারই না, তাই না? সো এখন এই যে এটার সাথে যদি এটা গুণ করো, তারা একজন একজনকে ভ্যানিশ করে দেয়। একটু যদি খেয়াল করো, আমি এটার সাথে এটাকে গুণ করি, গুণ করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস আর প্লাস এ 0 হয়ে যাবে। সো ই টু দি পাওয়ার 0 মানে আসলে 1, ই টু দি পাওয়ার 0 মানে আসলে 1। সো আমরা এখান থেকে শুধুমাত্র এটার সাথে এটা গুণ করে শুধুমাত্র 1 পাবো। সো 1 আর লিখলাম না, একটা ডিএক্স আছে আর এদিকে রাইট সাইডে আমাদের 1 আছে, ঠিক আছে? সো এই হচ্ছে সিনারিও। এখন এই ইন্টিগ্রেশনটা তুমি সমাধান করতে পারবা কিনা? আমি বিলিভ করি যে তুমি পারবা, কারণ এই ধরনের ইন্টিগ্রেশন সলভ করে করেই তুমি এই লেভেল পর্যন্ত আসছো। তবে আমি একটু সংক্ষেপ করে লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে কেমন, আমরা একটা জিনিস জানি, এটা একটা জোড় ফাংশন, ঠিক আছে? কিভাবে দেখো, আমরা জানি যে যদি আমি এটাকে f of x ধরি, লেটস সেট f of x, সো e টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা। এই যে জোড় ফাংশনের ক্ষেত্রে x এর জায়গায় মাইনাস x ধরো, সেখানে মাইনাস x হবে। যেখানেই দেখবা x সেখানে মাইনাস x দিয়ে দাও, হ্যাঁ, এখানে মাইনাস x দাও। আর আমরা জানি মডুলাসের ভিতরে মাইনাস হওয়া মানে আসলে মূলত প্লাস, হ্যাঁ, মডুলাসের ভিতরে মাইনাস দেওয়া আর প্লাস দেওয়া একই কথা। সো দেখা যাচ্ছে যে f of x আর f of মাইনাস x দুইটা আসলে ইকুয়াল, আর এটা হচ্ছে জোড় ফাংশনেরই বৈশিষ্ট্য। যদি এখানে একটা মাইনাস পাইতাম তাহলে সেটা হয়ে যেত বিজোড় ফাংশন। আর জোড় ফাংশনের বেলায় ইন্টিগ্রেশনের একটা রুলস হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রালের রুলস। এটাকে চাইলে 2 ইনটু 0 টু ইনফিনিটি লেখা যায়, ওকে, এটা লেখা যায়। সো এই ফর্মুলাটা আমরা চাই অ্যাপ্লাই করব এখানে। সো আমরা এখানে লিখব a স্কয়ার, 0 থেকে ইনফিনিটি লিখব, আর ওই যে একটা 2 আছে এটাকে আমি বের করে এই জায়গায় লিখব, ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা মডুলাস অফ x dx ইকুয়াল টু হচ্ছে 1। সো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে সিনারিও। এখন হচ্ছে আমরা সহজ যে ইন্টিগ্রেশনটা করব। আমি কিন্তু এটা মুছে দিছি রাইট সাইডে যেগুলো ছিল। এখন আমি এই ইন্টিগ্রেশনটা একটু তোমাকে বলি। তোমরা সবাই জানো যে ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে আসলে ই টু দি পাওয়ার x, মানে চেঞ্জ হয় না। ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার x। সো আমরা সেই হিসাবে এটাকে লিখতে পারি, এখানে যে 2a স্কয়ার, সো 2a স্কয়ার এভাবে থাকলো, ওকে। আর এখানে ই টু দি পাওয়ার সামথিং মানে ওইটাই হবে ব্যাক পাবা ইন্টিগ্রেশনের বেলায়। সো ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা মডুলাস অফ x। যদি তুমি ল্যামডার পরিচয় আসলে জানতে চাও, ল্যামডা আসলে এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরে নেওয়া হয়েছে। পরীক্ষায় দেখা গেল ওই ল্যামডার জায়গায় কিছু দিল না, 2 দিল, 4 দিতে পারে, ঠিক আছে?
এরকমও হতে পারে। সো এটা আমরা লিখলাম, ফাইন। এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু শেষ না, কারণ তোমরা জানো যে এক্স এর সাথে যেটা থাকে গুণাকারে সেটাকে ইন্টিগ্রেশনের বেলায় ডিভাইড করে দিতে হয়। সো -2 ল্যামডা দিয়ে আমরা ডিভাইড করে দিব। ওকে, আর এই পাশে হচ্ছে ইকুয়াল টু 1 ছিল। এই 2 আর 2 কাটবো আমরা। সো আমরা এখানে পাবো হচ্ছে শুধু a স্কয়ার, আর এখানে একটা ল্যামডা আছে, আর এই যে মাইনাসটা আছে। ওকে, এখানে লিমিটটা দেখো 0 থেকে ইনফিনিটি। সো তুমি এখানে বসাও, 0 বসাও, এখানে ইনফিনিটি বসাও, ঠিক আছে? সো এখন তোমার কাছে এখানে শুধুমাত্র আছে e⁻² ল্যামডা মডুলাস অফ x, হ্যাঁ, 0 থেকে ইনফিনিটি ইকুয়াল টু 1। এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, আমি যদি চাই তাহলে আমি আপার লিমিট ইনফিনিটি বসাতে পারি, তারপর লোয়ার লিমিট 0 বসাতে পারি। সো চলো আমরা সেটাই করি। আমরা আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো। e⁻² ল্যামডা আপার লিমিট হচ্ছে আমাদের ইনফিনিটি, আর লোয়ার লিমিট হচ্ছে 0। সো e⁻² ল্যামডা এখানে লোয়ার লিমিট বসাবো। আমি এখানে গ্যাপ রাখার কারণ হচ্ছে আমি একটু অন্য কালি দিয়ে এটা লিখবো। আমি একটু নীল কালি দিয়ে লিখবো আর কি। মানুষের মনে কত রং থাকে, তাই না? সো এখন দেখো এই জিনিসটা আসলে কত, এই জিনিসটা হচ্ছে, খেয়াল করো, এটার মানে হচ্ছে 1/e⁻² ল্যামডা মডুলাস অফ ইনফিনিটি। সরি, ইনফিনিটির মডুলাস মানে আসলে ইনফিনিটি নিজেই, আর 2 ল্যামডার সাথে ইনফিনিটি গুণ করলে এটা হয়ে যায় ল্যামডা, সরি ইনফিনিটি হয়ে যায়। আর e⁻∞ মানে ইনফিনিটি, e⁻∞ মানে ইনফিনিটি, 1/∞ মানে আসলে 0। সো আমরা বুঝতে পারলাম যে এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা কি হবে, 1 হবে, বিকজ এটা হচ্ছে e⁻- সামথিং এর সাথে 0 দিয়ে গুণ করলে হয় 0, e⁻-0 মানে 1। সো এখানে হয়ে যায় 0, এখানে হয়ে যায় 1। তো চলো আমরা এটা এখন হচ্ছে রিপ্লেস করে দিই। হ্যাঁ, এখানে হয়ে যায় 0, এটা হয়ে যায় 1। সো আমরা এখানে পাবো a স্কয়ার মাইনাস ল্যামডা, এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে 1। এই যে -1 আর এই মাইনাস কাটা যায়, সো এখানে হয় হচ্ছে a স্কয়ার থাকে, আর আমাদের এই ল্যামডাকে ওই দিকে আমরা দিয়ে দিই। হ্যাঁ, ল্যামডাকে ওই দিকে দিয়ে দিই, তাহলে আমার a স্কয়ার ইকুয়াল টু ল্যামডা, সুতরাং a ইকুয়াল টু হবে রুট ওভার ল্যামডা। সো a হচ্ছে রুট ওভার ল্যামডা। সো আমাদের কিন্তু সলভ আসলে হয়ে গেছে। এখন আমরা হচ্ছে মূল যে ইকুয়েশনটা সেখানে হচ্ছে এটা বসিয়ে দেব। সো আমরা ওই যে লিখবো যে psi অফ x, t ইকুয়াল টু a, এর জায়গায় হবে 1 রুট ল্যামডা, আর e⁻² নাই, মাইনাস ল্যামডা মডুলাস অফ x e⁻−iota ওমেগা t। এটা হচ্ছে আমাদের নরমালাইজড ওয়েভ ফাংশন, বা আমরা বাংলায় বলি নরমায়িত তরঙ্গ অপেক্ষক। আশা করি আজকের ভিডিওটা উপকারে আসলো। আসসালামু আলাইকুম।